শুক্রবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে তেনজিং নর্গে বাস টার্মিনাস নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের চেয়ারম্যান গৌতম দেব, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অন্যান্য আধিকারিকরা। মূলত এই দিন এই বৈঠকে তেনজিং নর্গে বাস টার্মিনাস নিয়ে বিশেষ বৈঠক করা হয়, যার মধ্য দিয়ে বাস টার্মিনাস উন্নতিকরণ সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পানি ট্যাঙ্কিতে বাস টার্মিনাস নির্মাণ সহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয় এদিন এই বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব তিনি জানিয়েছেন, পুজোর আগে তেনজিং নর্গে বাস টার্মিনাস উন্নতিকরণের কাজ শুরু হয়ে যাবে। তাতে ওখানে তেনজিং নর্গের টার্মিনাসের ভিতরে অনেকগুলো কাজ হবে, প্রাইভেট বাস ওনারদের জায়গায় কাজ হবে, তারপরে এনবিসটিসি জায়গাগুলোতেও কাজ হবে। কাজগুলো টেন্ডার স্টেজে আছে কয়েকটা, আর কয়েকটা কাজ অ্যাপ্রুভালের জন্য আছে। আর হিমুল ক্যাটেল ফিল্ডের ওখানে 9 একর জায়গা আছে, ওখানে জায়গাটা কীভাবে ইউজ করা যায় সেই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, সেটা ডিপার্টমেন্টকে লেখা হবে। আর দিনবাতিতে আমরা যে টার্মিনাসটা করেছি সেটা 18 থেকে 11টার সময় আমরা দেখতে যাব, এবং ওখানে যাতে কিছু গাড়ি, সরকারি বেসরকারি গাড়ি কিছু ওখান থেকে চলাচল করা যায়, এবং তারপর আমরা পিসিএম টার্মিনাসটাকে নিয়েও ওটাকে যাতে প্রপারলি ইউটিলাইজ করা যায় সেটা নিয়েও করবো। শহরের ভেতর থেকে গাড়ির যানজট কমানো, সেটা নিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করছি আর করি। তেনজিং নর্গে বাস স্ট্যান্ডটি অ্যাডভাইজারি কাউন্সিল তার মিটিং ছিল, মাননীয় মেয়র শেয়ার করেছেন। আমাদের তেনজিং নর্গে বাস টার্মিনাসে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, গভর্নমেন্ট কিছু বরাদ্দ দিয়েছে। প্রথমে পাবলিক যে বাসগুলো যেখানে দাঁড়ায় সেই জায়গাটার পেভার ব্লক, তাদের ফ্লোরটা তৈরি করে দেওয়া হচ্ছে। ড্রেনেজ সিস্টেমগুলো কীভাবে তৈরি করা যায় তার পরিকল্পনা হলো। একই সঙ্গে বেশ কিছু আরও আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেমন 3 বাত্তি মোড় সেখানে সেই বাস স্ট্যান্ডটা কবে থেকে চালু করা হবে সেটা নিয়ে একটা উদ্যোগ নেওয়া হলো। একটা জয়েন্ট ইন্সপেকশন করা হবে গোটা ড্রেনেজ সিস্টেম, বাউন্ডারি ওয়াল, সেখান থেকে আরও সুচারুভাবে কীভাবে প্রাইভেট এবং সরকারি বাসগুলোকে পরিচালনা করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। পুজোর সময় আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন পুজো পরিক্রমা স্পেশাল চতুর্থী এবং পঞ্চমীতে করব। সেখানে পুলিশের আমরা ট্রাফিকের হেল্প চাইলাম, তারা সর্বদা সহযোগিতা করবে। পুজোর সময় আমাদের গাড়িগুলো অপারেশন করতে যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে ট্রাফিকের সঙ্গে আমরা বসে কথা বলে নিলাম। এবং আগামী 1 অক্টোবর পুজোর আগে আমরা 3টি নতুন রকেট বাস সেটা উদ্বোধন করতে চলেছি তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে। সেটার